হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 8টা আর আজ হলো শনিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে মন্দিরে চলে গেছিলাম। তারপরে দেখো মন্দির থেকে চলে এসেছি, এসে এই ঘরের বাসি বিছানাটা প্রত্যেক দিনকারের মতো তুলে নিচ্ছি। আর ওদিকে তোমাদের দাদা স্নান করে মন্দিরের কাজ করতে চলে গেছে, আর ওদিকে তো মেয়ে ঘুমাচ্ছে। তারপরে দেখো বাসি বিছানাটা তুলে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর আজকে না ভৈমী একাদশী। তোমাদের দাদা তো একাদশী করে, আমি করি না। আমি নিরামিষ খাই, কিন্তু একাদশী আমি করি না। আমি ভাত না খেয়ে না থাকতে পারি না। তো তারপরে দেখো আজকে নিরামিষ করব, আমরা নিরামিষ করব। আর তোমাদের দাদার যেহেতু একাদশী করবে, ওই জন্য তোমাদের দাদা শিমের দানা এনেছিল আর মটরশুঁটি এনেছিল ছাড়ানো। সেইগুলো শিমের দানা আর ছাড়ানো মটরশুঁটি একসাথে করে লবণ দিয়ে সেদ্ধ করে দেব, সেটাই খাবে। আর আমি করব শিম দিয়ে, আর ওই শিমের দানা দিয়ে ভাজা করব। আর মেয়ের জন্য একটা আলু ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি, আর ওদিকে মিঠু চলে এসছে কাজ করতে। তারপরে দেখো আমার রান্না জানো তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো, যেহেতু অল্প একটু রান্না ছিল। তো দেখো ভাতটা হয়ে গেছিলো, ভাতটা নামিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেছে। এই যে তোমাদের দাদার শিমের দানা আর মটরশুঁটি সেদ্ধ করে দিয়েছি, আর ভাত করেছি। আর কালকের একটু পটলের লতি ছিল, গরম করে নিয়েছি, আর শিম দিয়ে শিমের দানা দিয়ে ভেজেছি। দেখো এদিকে দেখো মেয়ে ঘুমাচ্ছিল, মেয়েকে ডাক দিলাম, মেয়ে উঠে পড়েছে। তারপরে আমাদের সকালের খাওয়া হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে। আর আজকে যেহেতু ভৈমী একাদশী, আজকে কিন্তু বেশ ঠান্ডা আছে, আর হাওয়াটাও আছে, আবার রোদের তেজও আছে। তো তারপরে দেখো রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি। তার এই যে এই বোতলগুলো দেখেছো, এগুলো হচ্ছে আমার মেয়ে আবার বোর্ডিংয়ে নিয়ে যাবে, ওই জন্য পরিষ্কার করে দিচ্ছি। এগুলোকে একটু ভিজিয়ে রেখে দেব সোডা দিয়ে, পরে পরিষ্কার করে নেব। নাহলে কিছুক্ষণ না ভিজিয়ে রাখলে তো পরিষ্কার হবে না। তারপরে দেখো ডাইনিং টেবিলটাকে মুছে নিচ্ছি, রান্নাঘরটাকে ক্লিন করে এসে তারপরে ছাদে চলে এসেছি। এসে আজকে দেখলাম বেশ রোদ দিয়েছে, ওই জন্য যে বড়িগুলো ছিল সেগুলোকে একটু রোদে দিয়ে দিচ্ছি। রোদে দিয়ে তারপরে গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। আর দেখেছো রোদের কেমন তেজ, আর তেমন না হাওয়াও দিচ্ছে। তো তারপরে দেখো গাছে জল দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই ঘরটাকে পরিষ্কার করতে এসছি। আর ওদিকে তোমাদের দাদা আজকে না কাজে যায়নি, বলছে বিকেলের দিকে কাজে যাবে। তো তারপরে দেখো আনলাটাকে গুছিয়ে নিলাম, অগোছালো হয়েছিল। তারপরে দেখো ওই সমস্ত কাজগুলো করে না একটু রেস্ট নিচ্ছি রোদের মধ্যে বসে বসে। আর আমার মেয়ের অবস্থা দেখো কি করছে, লাফিয়ে লাফিয়ে ক্যামেরার সামনে। তো তারপরে দেখো একটু রেস্ট নিয়ে এই যে আগের দিন তো আমরা যে ঘরে শুই সেই ঘরের জানলাটা পরিষ্কার করেছি। আজকে যে ঘরে মানে আলমারি টালমারি থাকে সেই ঘরের জানলাটাকে একটু পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। মেয়ের স্নানের সময় মেয়ে যে জামা কাপড়গুলো পরেছিল সেগুলো একটু সার্ফ জলে ধুয়ে দিয়েছিলাম, তাই রেলিংয়ে মেলে দিলাম। তারপরে দেখো মেয়েকে দেখো ক্রিম মাখতে বলেছি, ও দেখো ক্রিম মেখে অর্ধেক মেখে বসে আছে। তো তারপরে দেখো মেয়েকে স্নান করিয়ে দিয়ে এই যে এই ড্রয়িং রুমটাকে পরিষ্কার করতে চলে এসেছি। তারপরে দুপুরবেলা আমার আর মেয়ের খাওয়া হয়ে গেছিলো। তোমাদের দাদা বললো একটু আলু ভেজে দিতে হলুদ ছাড়া, ওই জন্য দেখো দুপুরবেলা একটু আলু ভাজা আর সকালে যে শিমের দানা মটরশুঁটির বীজ সেদ্ধ করে দিয়েছিলাম সেটাই খেলো। তোমাদের দাদা যেহেতু ভাত খাবে না। তো তারপরে দেখো সবার খাওয়া হয়ে গেছে আমাদের দুপুরবেলা। এবার আমি বিকেলের যে কাজগুলো করে থাকি সেগুলোই করে নিচ্ছি। বিকেলবেলার কাজ মানে যে বিকেলবেলায় করতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? আমি তো বিকেলবেলার কাজ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই করে নিই। যত তাড়াতাড়ি করে নেওয়া যাবে তত তাড়াতাড়ি নিজেরই ভালো, একটু রেস্ট পাওয়া যাবে।
তো তারপরে দেখো জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে এনেছি, এনে এইদিকে রেলিংয়ে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম না, অর্ধেক শুকিয়েছে অর্ধেক ভিজে আছে, ওই জন্য অর্ধেক যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে নিয়েছি, যেগুলো শুকায়নি সেগুলো রেলিংয়ে মেলা আছে, পরে ওগুলোকে আবার শুকিয়ে গেলে তুলে নেব। তো তারপরে দেখো আনলাই সেই জামা কাপড়গুলোকে ভাঁজ করে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছে, আর ওদিকে তোমাদের দাদা দেখো কাজে বসেছে, আর মেয়ে দেখো টিভি দেখছিল। মেয়েকে বললাম এই ঘরে জানলাগুলো একটু বন্ধ করে দিতে, তাই মেয়ে বন্ধ করে দিচ্ছে। আর আমি দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, আর আমার জল ভরাও কমপ্লিট হয়ে গেছে মোট মোট। তো আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।